জয় হিন্দ বন্ধু। অনেকেই প্রশ্ন করছে, তাছাড়া আমি ইউটিউবে দেখলাম একজন ব্লগার অর্থাৎ ইউটিউবারকে দেখলাম লিখেছে যাদের পাইলস আছে তারা ক্যান্ডিড বি ব্যবহার করার জন্য। হয়তো ভিডিওটা পুরনো হলে হতে পারে, তবে তার এই বিষয়ে কোনো জ্ঞান নেই বলে আমি ধরে নিলাম, কেন সবার সব বিষয়ে জ্ঞান নাও থাকতে পারে। ঝড়ের মাথায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও বানিয়ে লোকের উপরে ছেড়ে দিলাম, তারপরে তার কি হবে সেটা কোনো ভাবে না, সে অন্ধের মিশন মতন তাকে বিশ্বাস করে নিল। তবে এসএসসি, জিডি, ডাব্লিউবি, পুলিশ বা ডিফেন্স লাইনে চাকরির জন্য যাদের পাইলস আছে এই সমস্যা থাকলে চাকরি হবে না। তার উপায় কি আছে প্রথমে বলি বন্ধু। মলদ্বারে 3টে রোগ হয়, ফিসচুলা, ফিসার, অশ্ব। তো ফিসচুলা, ফিসার, অশ্ব ব্যাপারটা তোমাদের একটু খুলে না বললে তোমরা হয়তো বুঝবে না। মলদ্বারে যে যাদের কাঁচা রক্ত পড়ে মল পড়ার সময় এবং জ্বালা জ্বালা ভাব করে, পটি হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ জ্বালা জ্বালা ভাব পড়ে, কাঁচা রক্ত পড়ে, তাদের মনে করবে তোমরা ধরেই নেবে তোমার পাইলসের সমস্যা আছে, বা কোষ্ঠকাঠিন্যে ভুগলে দীর্ঘদিন তার পাইলস হয়। আরেকটা হয় ফিসার। ফিসারটা হচ্ছে মলদ্বারের চারিদিকটা ফেটে ফেটে যায়, ফেটে গেলে রক্তপাত হয় এবং চারিদিকটা ফেটে ফেটে যায়, এই একটা রোগ। আরেকটা হচ্ছে ফিসচুলা। এটা খুব ডেঞ্জারাস জিনিস। ফিসচুলা থেকে ক্যান্সারও হয়ে যায়, অর্থাৎ নালি ঘা যেটাকে বলে, হিন্দিতে বলে ভাগান্দা। এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো মলদ্বারের যে কোনো রোগ হলে ক্যান্ডিড বি যারা ব্যবহার করতে বলছে একদম ছুঁড়ে ফেলে দিন ক্যান্ডিড বি। আমিও তোমাদের কোনো ওষুধের প্রেসক্রাইব করব না, যেহেতু আমি ডক্টর নই। তবে যারা স্রেফ ফিশারের জন্য, এবার তোমরা প্রথমে জানতে হবে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে আমার কি রোগটা হয়েছে, ফিশার হয়েছে, ফিস্চুলা হয়েছে, অশ্ব হয়েছে। যা হয়েছে তার জন্য তোমাকে আইডেন্টিফাই ডক্টরের কাছে যাবে। আর যারা এই বিষয়ে ডক্টর তাদের কাছে যাওয়া ভালো। অনেকে চালসির কাছে চলে যায়, চালসিও অনেক সময় যেহেতু ওরা বংশ পরাক্রমে এগুলো রোগগুলোকে সারিয়ে তোলে, অনেকে এগুলো জানে। বা তোমরা কোনো সার্জেনের কাছে যাবে, সে তোমাকে আইডেন্টিফাই করে বলে দেবে। তাছাড়া দেখবে সার্জেন তোমাকে ফিস্চুলার ডায়াগ্রাম করার জন্য বলবে, ফিস্চুলার ডায়াগ্রাম করলে তোমার মলদ্বারে কি হয়েছে তোমার প্রপার চিত্রটা, ছবিটা চলে আসবে। যদি মনে করো যে তোমার ফিসাস ছাড়া অন্য দুটো রোগ হয়েছে, হয় অশ্ব হয়েছে, নাইলে তোমার ফিসচুলা হয়েছে, তাহলে মনে কিন্তু অস্ত্রোপচার করতে হবে। অর্থাৎ সার্জারি ছাড়া এইসব রোগ ঠিক হয় না। সার্জারি অবশ্যই হয়, তবে সার্জারি করলেই কি ঠিক হবে এমন কোনো গ্যারান্টি আছে? যদি সার্জারি করার সময় যদি অভিজ্ঞ সার্জন দিয়ে করানো যায় এবং মলদ্বারে এবং গোড়া থেকে যদি ফিসচুলার জটটাকে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু আর হবে না। আর যদি উপরে সার্জেনরা, অনেক সার্জেন আছে যারা মাঝপথে কেটে দেয়, দিয়ে বের করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু আবার রিকারেন্ট হতে পারে। সুতরাং ক্যান্ডিড বি কখনোই ব্যবহার করবেন না সাময়িক আরামের জন্য। আমি একটা ওষুধের কথা বলতে পারবো, তবে আমার কথা বিশ্বাস করে, আমি ডক্টর নই, তবে আমি যেটু সুক্রাল্যানো, আরেকবার দেখাই, ওষুধেরটার নাম হচ্ছে সুক্রাল্যানো। এইটা কিছুটার জন্য মলদ্বারে রিলিফ পাবেন আপনারা। সুক্রাল্যানো দেখতে পাচ্ছেন, সুক্রাল্যানো। তো এটার ফলে আপনারা কিছুটা রিলিফ পাবেন, ব্যথা উপশমন হবে। ফিসার যদি থেকে থাকে তাহলে মলদ্বারটা ফাটাটা বন্ধ হয়ে কমে যাবে, কমসে কম 1.5 মাস ইউজ করতে হবে। আর যদি মনে করেন আপনার মলদ্বারে ফিসচুলা হয়েছে বা অশ্ব হয়েছে, তাহলে কিন্তু অস্ত্রোপচার আপনাকে করতেই হবে। কোনো আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিকে দিয়ে ভুল দিকে দৌড়াবেন না। আপনি আজকে বিশ্বাস করে আপনাকে বললাম, যদি আপনি বিশ্বাস করেন ভুল দিকে, ওটা আপনাকে অনেক অনেক কিছু বলবে, কিন্তু তার পরিণাম দীর্ঘদিন আপনি ফেলে রাখলে জিনিসটা বেড়ে যাবে এবং ক্যান্সারের দিকে চলে যাবে। সুতরাং চোখ বন্ধ করে যে কোনো সার্জেনের কাছে যান, সার্জেনের থেকে অপারেশন করি না, অপারেশন করলে মলদ্বার একদম সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি আবার এসএসসিজি, ডাব্লিউবি, পুলিশ যে কোনো ফোর্সের চাকরির জন্য আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।